আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা চট্টগ্রাম থেকে খুব সহজে রাঙ্গামাটি আসতে যাচ্ছেন তাদের জন্য বলছি, আপনারা একেবারে শর্টকাটে চলে আসবেন অক্সিজেন মোড় থেকে পাহাড়ি কাউন্টার পাবেন। পাহাড়ি কাউন্টার আপনি টিকিট করতে পারেন, যন্ত্র 170 টাকা করে নেবে। খুব সহজ খাদে আপনি শর্টকাটে যেতে পারবেন। বাসের সিটও মোটামুটি ভালো ছিল, কিন্তু আমি ভাগ্যক্রমে পিছনের সিট পাইছিলাম। তো যাই হোক, এটার জন্য কোনো দুঃখ নেই। তো আস্তে আস্তে চলে আসলাম রাঙ্গামাটিতে। তো রাঙ্গামাটি আসতে আপনার সর্বোচ্চ বাস করে আসতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা, এর মধ্যে চলে আসবেন। এই যে একটা প্লেস দেখাচ্ছি, এখানে নতুন একটা প্লেস হচ্ছে ঘোরার মতো। তো আমরা আসলাম ঝুলন্ত ব্রিজে, এখন চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। তো আসলে আমরা ঘুরতে যাই না, একটা কাজে গেছিলাম। তো সেই ফাঁকে একটা ভিডিও করে ফেললাম, যাতে আপনাদেরকে কিছু একটু তথ্য দিতে পারি। তো অনেকে জানেন না যে রাঙ্গামাটি কীভাবে আসবেন, অনেক দূরে। হ্যাঁ, আসলে রাঙ্গামাটি আসার কোনো ব্যাপারই না, খুব শর্টকাট, খুব সিম্পল ব্যাপার। তো আসলে অনেকে আসেন নাই বিদায় ভয় থাকে কীরকম। হ্যাঁ, আসলে তেমন কিছু না, এখানে খুব শর্টকাটে রাঙ্গামাটি আসতে পারেন। এই যে অক্সিজেন থেকে টিকিট কাটবেন 170 টাকা, চলে আসবেন। হ্যাঁ, এ হচ্ছে ঝুলন্ত ব্রিজ, যেটা আমরা ছোটোবেলায় টিভি দেখতাম আর কি, বিটিভির পর্দায়। তো এখানে আমি অনেকবার আসছি, তো আমি যেহেতু প্রায় সময় আসি সেজন্য ভিডিও করা হয় নাই। এবার একটা ভিডিও নিলাম ছোটো করে। সো ভিউয়ার্স, আপনারা চাইলে আসতে পারেন, মোটামুটি সুন্দর আছে। তবে রাঙ্গামাটির সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে ঝুলন্ত ব্রিজ নয়, আমি বলবো পাহাড়ি এলাকাটা। আসার পথে যে পাহাড়টা দেখা যায়, আসলে পাহাড়টা অনেক সুন্দর। ওইখান থেকে মেঘগুলো দেখা যায়, খুব সুন্দর বাতাস ফিল করা যায়। মানে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর, আপনি ফিল করতে পারেন। আরেকটা জিনিস বলে রাখি, এখান থেকে আপনি খুব সুন্দর করে বোটে করে দ্বীপটা ভ্রমণ করতে পারেন, কাপ্তাই চাইতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন জায়গায়